নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো তালের মালপোয়া। ফুলকো ফুলকো তালের মালপোয়া খেতে কিন্তু বেশ মজা লাগে। চলো তাহলে সেই মজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটা বাটি মেপে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ওই বাটিরই হাফ বাটি সুজি দিয়ে দিয়েছি। আর দেখো আরেকটা ছোট বাটি মেপে এক বাটি নারকেল কোড়া দিয়েছি। আর যে বাটি মেপে সুজি নিয়েছি হাফ বাটির কমও দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর এই বাটি মেপেই এক বাটি দিয়ে দিলাম তালের পাল্প। আজকে আর তালের আমি ছাড়ানোটা তোমাদের দেখালাম না, কম বেশি আমরা সবাই ছাড়াতে পারি, তাই তালের পাল্প নিয়ে নিয়েছি। দেখো এক বাটি দিয়ে দিলাম। এখানে দিয়ে নিয়েছি একটুখানি দেখো মৌরি। আর মালপোয়ার মধ্যে মৌরি দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়, তাই মৌরিটাকে হাতে ঘষে যদি এইভাবে দেওয়া যায় খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ। তোমরা যদি মৌরিটা অপছন্দ করো তাহলে সেটা বাদ দিতে পারো। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে প্রথমে আমি খুব ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এটা কাজটা চামচ কিংবা কোনো হুইস্কির সাহায্যেও করতে পারো, তবে আজকে আমি খুব ভালো করে প্রথমে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে মাখাটা কিন্তু খুব সুন্দর হবে, আর কোনো কিছু ডেলা ভাবও থাকবে না, একদম দারুণ মাখা হবে। আর এতে আমাদের মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর হবে। তাই অবশ্যই কিন্তু হাতে যদি এইভাবে তোমরা মেখে নাও শুকনো উপকরণগুলোকে, তাহলে কিন্তু খুব সুন্দর মাখা হবে, কোথাও কিন্তু কোনো ছোট বড় ডেলা কিন্তু থাকবে না। এইভাবেই দেখো খুব ভালো করে আমি কিন্তু এগুলোকে একটু সময় নিয়ে সুন্দর করে কিন্তু মেখে নেব। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই ভিডিওটা দেখো এবং একটা লাইক করে আমার পাশে থেকো। দেখো সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিলাম দুধ। দুধটা আমি আগের থেকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। সেই ঠান্ডা দুধ এখানে আমি অল্প অল্প করে দেব আর মেখে সুন্দর একটা ব্যাটার তৈরি করব। একবারে আগে থেকে বেশি করে দেব না, এতে কি হবে হয়তো একদম পাতলা হয়ে গেল। তাই অল্প অল্প করে দুধ মেশাতে থাকবো আর সুন্দর করে ব্যাটারটাকে আমি হাতে মেখে নেব। এতে কিন্তু আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে। এইভাবেই দেখো অল্প অল্প করে দুধ দিচ্ছি আর হাতে কিন্তু সুন্দর করে আমি মেখে নিচ্ছি। দেখো এখানে কিন্তু দুধের পরিমাণটা সঠিক বললাম না, যতটুকু লাগবে আমাদের সেই অনুযায়ী এখানে দিতে হবে। আমি দেখো আবার কিন্তু একটু দুধ নিয়ে নিয়েছি, আবারও কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর দুধটা কিন্তু ঠান্ডা দুধই ব্যবহার করবে, গরম দুধ এখানে ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। এইভাবে কিন্তু খুব ভালো করে দেখো হাত দিয়ে কিন্তু ব্যাটারটাকে সুন্দর করে মেখে এইভাবে কিন্তু আমাদের একটু ফেটিয়ে নিতে হবে। ব্যাস দারুণ করে কিন্তু আমরা মেখে নিয়েছি তালের মালপোয়া তৈরির জন্য ব্যাটারটাকে। এই ব্যাটার মাখাটাই হচ্ছে আসল। তা খুব ভালো করে তো বন্ধুরা এখানে আমি ব্যাটারটা মেখে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম মিষ্টি দেইনি। তোমরা হয়তো ভাবছো মিষ্টি ছাড়াই বানাবে নাকি, না না অবশ্যই দেব। এখানে আজকে নিয়ে নিলাম আমি গুড়। তা গুড় দিয়ে আজকে মালপোয়াগুলো তৈরি করব। চিনি দিয়ে তো আমরা খেয়েই থাকি, তবে আজকে গুড় দিয়ে মালপোয়াগুলো তৈরি করব, খেতে হবে দারুণ। তা গুড় দিয়ে কিন্তু খুব ভালো করে আবার কিন্তু ব্যাটারটাকে একটু মেখে সুন্দর করে মিশিয়ে নেব গুড়টা। দেখো খুব ভালো করে কিন্তু এভাবে হাত দিয়ে সমস্ত গুড়টাকে ব্যাটারের সাথে দারুণ করে মিশিয়ে নেব, যাতে সমস্ত ব্যাটারের সাথে গুড়টা দারুণভাবে মিশে যায়। দেখো আর তারপর এইভাবে হাত দিয়ে একটু সুন্দর করে ঘুটে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর আমাদের ব্যাটারের সাথে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি
গুড় দিয়ে কিন্তু আবার ব্যাটারটাকে মেখে নিলাম। তোমরা চাইলে এখানে অল্প চিনিও ব্যবহার করতে পারো গুড়ের সাথে, কোনো অসুবিধা নেই। এবার আমরা ব্যাটারটাকে একটা থালা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে দেখো ঢাকাটা খুলে নেব। এতে আমাদের সুজিটা কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে একদম সেট হয়ে যাবে, আর সুজিটা অনেকটা ফুলেও উঠবে। কিন্তু দেখো আমাদের ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, কারণ সুজিটা অনেকটাই কিন্তু ফুলে গেছে। তা আমাদের ব্যাটার কিন্তু এখন একদম রেডি। এবার আমরা ভেজে নেব। কড়াইতে দেখো আমি সাদা তেল গরম করে নিয়েছি। আর যখন আমরা ব্যাটারটা দেব, আমরা কিন্তু গ্যাসের হিটটা একদম লোতে রাখবো। আগে প্রথমে খুব হাই হিটে তেলটা গরম করে পরে লোতে রেখে আগে আমরা এরকম সুজি মানে 1 হাতা ব্যাটার দিয়ে দেব তেলের মধ্যে। তারপর যখন এইভাবে অল্প অল্প করে তেল কিন্তু ব্যাটারটার উপরে দিতে থাকবো, আমাদের মালপোয়া কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। যখন দেখবে মালপোয়াটা খুব সুন্দর ফুলে উঠেছে, তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নেব, মিডিয়ামে রেখে তারপর মালপোয়াগুলোকে সুন্দর করে হালকা লালচে রং ধরা পর্যন্ত উলট পালট করে ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে একটা আমার। তা আমি আরেকটাও তোমাদের ভেজে দেখাচ্ছি। দেখো গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখেছি। এবার কিন্তু মালপোয়াটা যতক্ষণ না ফুলছে আমরা দেখো ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দেব। হাই হিটে দেওয়া মাত্রই সাথে সাথে লাল হয়ে যাবে, আর ভেতরে কিন্তু একদম কাঁচা থেকে যাবে। আর দেখো সাইড থেকে এরকম গরম গরম তেল যদি ওপরে দেওয়া যায়, তাহলে কিন্তু মালপোয়াটা খুব সহজে তাড়াতাড়ি ফুলে ওঠে। দেখো এভাবে আমি গরম গরম তেল দেওয়াতে মালপোয়াটা সুন্দর ফুলে গেছে। তারপর এভাবে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে কিন্তু আমি আবার ভালো করে কিন্তু মালপোয়াটাকে এপাশ ওপাশ করে দুপিটি কিন্তু খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মালপোয়াতে সুন্দর একটা রং ধরছে। দেখো এপাশ ওপাশ করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি মালপোয়াটাকে ভেজে নিয়েছি, আর কত সুন্দর রং এসেছে। আর দেখো তারপর আমি সমস্ত মালপোয়া একইভাবে ভেজে নিয়েছি। এবার প্লেটে সার্ভ করে দেখালাম। দেখতে দেখো মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে। তাই এইভাবে বন্ধুরা অবশ্যই তোমরা তালের মালপোয়াগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগবে। তবে বন্ধুরা একটা কথা তোমাদের বলছি, যে তোমরা যদি আমার চ্যানেলে কোনো নতুন বা কোনো ভিডিও দেখতে চাও বা কোনো রেসিপি দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাকে। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে হাজির করার জন্য। আজকের ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, এবং এই ভিডিওটা আর অন্যান্য বন্ধু ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে ভিডিওটা দেখো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, সবসময় ভিডিও দেখো এবং নিজের বন্ধু মনে করে অবশ্যই তোমার ভালোবাসা দিও। তোমার সকল বন্ধুরা ভীষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আবারও নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তবে জানি না বন্ধুরা, এখন আমার ভিডিওতে খুব কম ভিউজ হচ্ছে, জানি না, আমি হয়তো ভিডিও ঠিক মতন বানাতে পারছি না বা তোমাদের পছন্দ হচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি না। অবশ্যই কমেন্ট করে জানিও, চেষ্টা করব আরও নতুন নতুন ভালো ভিডিও দেওয়ার জন্য। বাই।